26 জানুয়ারি। শালুকে শালুক। বুরুডিতে লোকে কেন আসে? এত সুন্দর মেলে ধরেছে নিজেকে। এগুলো তো তেঁতুল, এটা তো তেঁতুল গাছ। খুবই খারাপ অফ রোডিং। আর্নল্ড শোয়ার্জনেগারের পিরিয়ডের সিনেমা ছিল, বলছে এখানে নাকি বাঘ বেরোয়। গুড মর্নিং। আজকে আমাদের ডে 4। চারিদিক আবার সেই কুয়াশা। ফ্ল্যাগ হোস্টিং হবে আজ 26 জানুয়ারি। আর ওই যে আমার গাড়ি। আমরা এখন যাচ্ছি সকালবেলায় বুরুডি লেক। সানরাইজ হয়ে গেছে। ওই যে ডগি, কুয়াশাও অনেকটা কেটে গেছে। চলো তাহলে আমরা বুরুডি যাই। না, ওয়েদারটা এখন বেশ ফাটাফাটি, হেভি কমফোর্টেবল, ঠান্ডা ঠান্ডা। এবার সেই লেখা পর্ব চলবে। হ্যাঁ, এটা এখান দিয়ে বলেছে ঘাট শিলা। আমরা হাইওয়ে না, আমরা গাড়ি এখান থেকে গ্রামের রাস্তার ভেতর দিয়ে বুরুডি যাবো, মজা হবে। আমাদের ডে 3-তে টোটাল গাড়ি চলেছে 217 কিলোমিটার। এই যে রাস্তাটা, এইটা হচ্ছে জাস্ট আমাদের রিসর্ট থেকে বেরিয়ে রাইট সাইডে। এটা একটা গ্রামের ভেতর দিক দিয়ে রাস্তা বুরুডি যাওয়ার। অ্যাকচুয়ালি ঘাটশিলা থেকে হাইওয়ের পাশ দিয়ে লোকে বুরুডি যায়। তো আমি ওই রিসর্টে যিনি ম্যানেজার বাবু আছেন ওনার সঙ্গে কথা বললাম। উনি বললো এদিক দিয়েও আপনি যেতে পারেন, কিন্তু রাস্তা একটু ছোটো। আমি বললাম এদিক দিয়েই যাই, হাইওয়ে তো গাড়ি চালাই, এত সুন্দর জঙ্গলের মধ্যেখান দিয়ে এই সুযোগটা কেউ ছাড়ে? শালুকে শালুক লাল হয়ে গেছে পুরো। জঙ্গলের মধ্যে দিয়ে তো কি সুন্দর। পুরো হলুদ হয়ে রয়েছে চারিদিকে, পুরো হলুদ। এই দেখো, বনাঞ্চল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এখানে ভেতরে। হ্যাঁ, গরুর গাড়ি। গরুর গাড়ি অনেক দিন বাদে দেখেছি গরুর গাড়ি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই সিনটা দারুণ। এই জন্য বুরুডি লেক সবাই আসে। বুরুডি লেক জায়গাটাই এমন একটা জায়গা যে এলেই মন ভালো হয়ে যাবে। আমরা আগে একবার এসেছিলাম 2019-এ। তখন আমার মেয়ে অনেক ছোট ছিল, আমরা ট্রেনে করে এসেছিলাম এবং বুরুডি লেক গেছিলাম। এবং তখনই বলতাম বুরুডি লেক আমার দারুণ লেগেছে, দারুণ একটা লেক। এখন রাস্তা অনেক চওড়া করেছে, 2019-এ এত চওড়া ছিল না, গ্রামের ভেতর দিয়ে রাস্তা ছিল। ভারত মাতা হয়েছে এরকম, আমি একবার সেজেছিলাম ভারত মাতা। বেরিয়ে যাও। হ্যাঁ, পাহাড় দিয়ে ঘেরা লেক বুরুডি লেক। এত সুন্দর সিনিক বিউটি এই বুরুডি লেক অ্যাপ্রোচ যে রাস্তাটা, ও চারিদিকে সব এরকম ধান ক্ষেত, চাষের জমি। এই বুরুডি লেক জাস্ট এসে পৌঁছালাম। এই যে এখানে গাড়ি পার্কিং করেছি, আর লেকটা হচ্ছে এইখানে। এই যে সোজা এইদিকে হচ্ছে লেক। তো এখন লেকের দিকে যাচ্ছি। এখানে অনেক দোকান আছে, ভালো ভালো সব দেশি মুরগির মাংস পাওয়া যায়। বুরুডিতে
লোকে কেন আসে। হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। আর আমরা যাবো এখন ধারাগিরি ফলস, এখন 8:35। ওই ব্রুডি লেকের পাশ দিয়েই আমরা এই রাস্তাটা, হ্যাঁ এখানে ঘাটশিলা, এটা একটা টুরিস্ট স্পট। ধারাগিরি আগের বার আমরা আসিনি এখানে। ধারাগিরির জায়গাটা, এই যে যাওয়ার রাস্তাটা কিন্তু পাহাড়ের, এটা একটা ঘাট সেকশন। মনে হচ্ছে না যে আমরা পাহাড়ে উঠছি রাস্তা। হ্যাঁ এটা পুরো ঘাট সেকশন। সেই দার্জিলিং এ শুধু এখানে তোমার পাইন গাছটা নেই। হ্যাঁ রাস্তাটা কিন্তু খুব মানে সংকীর্ণ, বেশি চওড়াও নয়। মানে যারা পাহাড়ে যারা ডাইভ করতে ভালোবাসো তাদের জন্য একটা আদর্শ এই রাস্তা। বেশ ভালো লাগে, ভালো লাগছে। মানে পাহাড়ি, এটা পাহাড়ের উপর দিয়ে ডাইভ ওঠা হচ্ছে। হ্যাঁ ঘুরে 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 ঘুরে। এই যে ডিসিশনটা নিলাম যে ধারাগিরি যাব, এটা খুব একটা ভুল করিনি। দাদা ধারাগিরি ফলস যেখানে একটা রিসর্ট টাইপের হচ্ছে, এটা আরণ্যক না, এটা এখন তৈরি চলছে কাজ। হ্যাঁ আমার মনে হয় কোনো ঝাড়খণ্ড সরকারি কোনো প্রপার্টি হবে। দারুণ জায়গাটায়, হেভি জায়গাটা, এখানে থাকতে পারলে হেভি। এগুলো তো তেঁতুল, গাছ, এটা তো তেঁতুল গাছ, যদি হতেই তেঁতুল হচ্ছে, ভর্তি তেঁতুল। পাড়া গেলে ভালো হতো। এটা কিন্তু অনেকটাই ইন্টেরিয়ারে, মানে ধারাগিরি ফলসটা কিন্তু মানে খুব একটা হাইওয়ের কাছে নয়, এটা অনেকটাই ইন্টেরিয়ার। এটা পার করা যাবে? এই নাকি এদিক দিয়ে যেতে হবে? দেখি মেয়েগুলোকে জিজ্ঞেস কর। গুগল ম্যাপ ট্যাপ আমরা এখানে আর খুলিনি। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, এর বেশি কিছু না। দেখেছিস কি সুন্দর, কিচ্ছু করবে না। আমরা গাড়ি ওখানটা বার করে এই ধারাগিরি যাওয়ার রাস্তা ধরেছি। আমি এনাকে একটা গাইড হিসাবে আমরা নিয়ে নিয়েছি এই সামনের এই বাড়িটা থেকেই ওনারা গাইড হিসাবে নিয়ে যায়। জানিয়ে নেওয়াই ভালো, কারণ একটু জঙ্গল টাইপের জায়গা, হারিয়ে গেলে প্রবলেম। সাথে ওনারা লোকাল। তোমরা খালি পায়ে গিয়ে অভ্যস্ত, পায়ে লাগে না? না কেন লাগবে, আর্থিং পাওয়া যায়, বরং জুতো মুতো পরে এগুলো ভালো এসব। তবে উল্টো দিকে চলে গেছে, কোনো গাইড নেয়নি, আপনাদেরকে নিয়ে যায়নি সাথে করে। ও সেই জন্য ভুল করে ফেলেছে। তারপরে কি করে ফিরলো? ও ওদিকে আরো লোক আছে, ওরা বলে দিচ্ছে। এই যে এখানটায় ধারাগিরির জল আসছে, ওখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে ঝর্ণার।
আর্নল্ড শোয়ার্জেনেগার সে পিরিয়ডের সিনেমা ছিল জঙ্গলের মধ্যে, হ্যাঁ সেরকম একটা জায়গা। ওই যে ধারাগিরি ফলসটা ওই যে ওইখানটাকে পড়ছে ওপর থেকে, ওই ওখানটা পড়ে এই নিচে এখানটা একটা জল কিন্তু খুব ক্লিন, এই যে জল হচ্ছে একদম সুপার ক্লিন। ধারাগিরি ফলস দেখে আমরা এই ফেরার পথ ধরলাম, যেখান থেকে আমরা এলাম। এই জায়গাটা পুরো একদম পিরিয়ডের সিনেমা, পুরো জঙ্গল। বলছে এখানে নাকি বাঘ বেরোয়, বাঘ মানে আমার মনে হয় লেপার্ড। মাসি বলছিলেন, গল্প করছিলেন যে সামনে একটা যে গ্রাম আছে ওখানে নাকি মাঝে এর মধ্যেই একটা গরু আর একটা ছাগল নিয়ে গেছে। জায়গাটা দেখে আমার সেরকমই মনে হয়েছে, মানে একটু আগে আমি বলছিলাম এই কথা, মানে জায়গাটা পুরো পিরিয়ডের সিনেমা আর্নল্ড শোয়ার্জেনেগারের। ওহ, সর্ষে ক্ষেত। ক্যামেরায় কতটা বোঝাচ্ছি জানি না, পাহাড়টা বেশ বড়, ওই পুরুলিয়া পাহাড়গুলোর মতো। আসতে একটু দেরি হয়ে গেছিলো এখান থেকে, ওই ধারাগিরি ওয়াটারফলস থেকে আসতে দেরি হয়ে গেছিলো। রাস্তাটা মানে ওখানে তো গ্রামীণ রাস্তা, মোটামুটি অফরোড করতে করতে আসা যাকে বলে, তো সেই জন্য আস্তে আস্তে প্রায় 10টার উপরে, 10:30 বেজে গেছিলো। আমরা এই এখন বাজে হচ্ছে 11:15, এসে ব্রেকফাস্টে পুরি আর আলুর তরকারি, মানে লুচি আলুর তরকারি আর চাউমিন খেয়েছি। চাউমিনটা খুব ভালো ছিল, দারুণ খেতে। আমরা ছিলাম এইখানটাতে, এই ঘরটা, এইখানটাতে একটা রুম আছে, একটাই রুম পড়েছিল। কিন্তু আমি বলবো এখানে এদের এই কটেজ রুমগুলো যেগুলো হচ্ছে কটেজ লাইন দিয়ে পরপর লাইন দিয়ে পর কটেজ, যদি এই কটেজগুলো পাওয়া যায়, এই কটেজগুলো থাকলে এক্সপিরিয়েন্স আরও ভালো হবে, যেটা আমরা পাইনি, এগুলো অ্যাভেলেবেল ছিল না। ঠিক আছে, এবার কলকাতার দিকে যাত্রা শুরু। বাবা এখন পরিষ্কার করবে গাড়ি। বাবার তো প্রিয় সবচেয়ে গাড়ি, তো বাবা এখন পরিষ্কার করবে, কারণ চারিদিক ধুলোতে ধুলো হয়ে গেছে। বাবা তোমার কষ্ট লাগছে না এই যে আমরা চলে যাচ্ছি এখন, তারপর গিয়ে আবার অফিসে চাকরি করতে হবে, আবার সেই একই। দেখো, সব কিছুর একটা শুরু আছে, সব কিছুর একটা শেষ আছে। আনন্দের শুরু আছে, আনন্দের আবার শেষও আছে, দুঃখের শুরু আছে, দুঃখের শেষ আছে। তা আমরা যখন বেরিয়েছিলাম তখন আমাদের আনন্দ হয়েছিল, এখন আমরা ফিরছি তাই আমাদের একটুখানি আছে মন খারাপ, স্বাভাবিক, যেহেতু বাড়ি ফিরে যাচ্ছি, ঘোরা শেষ, আজকে শেষ দিন। তো ওখানে যে কুকুরের যে বাচ্চাগুলো ছিল, তো ওদের সাথে আমার খুব ভালো মেলামেশা হয়ে গেছে, আমরা খুব ফ্রেন্ডলি হয়ে গেছি, তো ওই জন্য একটুখানি কষ্ট লাগছে, বাস আর কিছু কষ্ট লাগছে না। মুক্তধারা থেকে এই জাস্ট হাইওয়ে কানেক্ট করলাম, এটার পথ আমার গাড়ির মিটারে কাটা দেখাচ্ছে 3.9 কিলোমিটার, মানে অলমোস্ট 4 কিলোমিটারের বেশি না। তো আমি ট্রিপ মিটার 0 করে নিয়েছি, এবার দেখা যাক যেতে কতক্ষণ লাগে। 11:40। তাহলে রওনা দিই, একটু জল খেয়ে নি, জল খেয়ে রওনা দিচ্ছি। গাড়ি চালানোয় বেশি মজা নাকি ঘুরতে বেশি মজা, কোনটা মানে তোমার তরফ থেকে? আমার তো গাড়ি চালাতে বেশি মজা। এই যে হাইওয়ে কানেক্ট করে গেলাম, হ্যাঁ ঠিক আছে। কেন ভালো লাগে তোমার গাড়ি চালাতে বেশি ঘোরার থেকে? কারণ আমি এনজয় করি। মানে কেন এনজয় করো? ড্রাইভিংটা এই রাস্তায় বিভিন্ন ডাইনামিক ব্যাপার, হ্যাঁ, এটা এনজয় করি। এই
ঝাড়খণ্ড থাকতে থাকতে আমরা পেট্রোল পাম্পে পেট্রোল ভরি। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম কলকাতা থেকে। ঝাল সেগুলো সব গাছ এগুলো। ট্রেন যাচ্ছে সাইডে দেখা। এই যে বাঘ আসছে সামনে গাছ, এগুলো খুব ভালো লাগে। বাহারাগোড়া এখনো প্রায় 27 কিলোমিটার 25 কিলোমিটার মতো বাকি। যতক্ষণ আমরা ঝাড়খণ্ডে থাকবো এই সিনসিনারি সুন্দর থাকবে। ঝাড়খণ্ড খুব সুন্দর জায়গা, এই গাছ হাল সেগুন জঙ্গল এরকম পড়তেই থাকবে ঘন ঘন। আর রাস্তায় দেখো না বাঘ নিয়ে সামনে রাস্তাটা আসছে না, কি সুন্দর। রেলগাড়ির চাকা, এই যে দেখেছো রেলগাড়ির চাকা যাচ্ছে। প্রথম দেখলাম। পেট্রোল হচ্ছে 98.7 সেন্ট। বাহ, পিপি পেট্রোল পাম্পটায় তেল ভরলাম, প্রায় 29 লিটার গাড়িতে তেল লাগলো। 29 লিটার বলছি, 2900 টাকা। তো আমরা এখন পর্যন্ত 1 ঘন্টায় কভার করেছি অলমোস্ট 60 কিলোমিটার। মাঝখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পেট্রোল ভরেছি, আরেকটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটু 2-5 মিনিটের জন্য। গাড়ি 80 এভারেজে চালাচ্ছি, 80-90 এরকম এভারেজে গাড়ি চালাচ্ছি। রাস্তা তো দুর্দান্ত দেখা যাচ্ছে, কি বিউটিফুল সোজা রাস্তা। ঝাড়খণ্ডের রাস্তা দারুণ। 80 এর উপরে স্পিড রাস্তার। এই যে লোদাসুলির জঙ্গল, 1টা বাজে। সব 100-র ওপর। আমি বোধহয় বিলো 100 আসছি না, এও 100-র নিচে। 5 মিনিটের জন্য দাঁড়ালাম এই লোধাশুলি জঙ্গল। এখন 1টা বাজে। ভালোই লাগে জঙ্গলটা, দারুণ লাগে। একটু ছাওয়া থাকলে আর একটু ভালো হতো, ছাওয়াটা নেই দেখে এটাই, নাহলে ভালোই লাগছে। আগে যেখানে মানুষ এখানে আসতে ভয় পেত, সেখানে তুমি এখন দাঁড়িয়ে ব্লক করছো, তাহলে ভাবো ভাবা যায়। এই লোদাশুলি জঙ্গলে তো আগে ডাকাত পাকাত পড়তো, এখান থেকে লোকে যেত না। একটু গাড়ি দাঁড় করিয়ে মাঝে মাঝে জল টল খাওয়া দরকার, নিজেকে একটু হাইড্রেট রাখা খুবই জরুরি। সারাক্ষণ গাড়ি চালিয়ে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা, ওটা ঠিক নয়, এটাই প্রবলেম তৈরি হয়। গাড়ি দাঁড় করিয়ে মাঝে মাঝে জল টল খাওয়া, একটুখানি স্ট্রেচ করা, জল খাচ্ছি এটা খুবই দরকারি। আমি আর একটু জল খাবো। এই যে বোতল আমি ফেললাম না এখানে, আমি জায়গা নোংরা করার পক্ষপাতী নই। বোতলটা আমি ফেলতেই পারতাম, কিন্তু আমি ফেলছি না, আমি নিজের গাড়িতে রাখবো, আমি ডাস্টবিনে ফেলবো। আর একটু জল খাওয়ার বাকি আমার হয়নি। ঠিক আছে, চলো বেরোই। এখন 1:40, আমরা একটা জাস্ট খড়গপুরের আগেই একটা হোটেল পেয়ে গেছি, ড্রিমস ইন, এদের ইনহাউস রেস্টুরেন্ট। এবার দেখছি কি অর্ডার দেওয়া যায়। খড়গপুরে এই ড্রিমস ইন হোটেলটা বেশ ভালোই, খাবার দাবার দারুণ কোয়ালিটি। এই যে হোটেলটা, ওই জায়গাটা একটা সুইমিং পুল আছে, ওই জায়গাটা একটা সুইমিং পুল। আমরা নিয়েছিলাম হচ্ছে টোটাল 6টা রুটি, ওই নান রুটি আর কি, আটার, ময়দা কিন্তু না, খুব পাতলা পাতলা নান রুটি 6খানা লেগেছে, চিকেন ভর্তা আর ডাল ফ্রাই। ভাত খাইনি, দুপুরে গাড়ি চালাবো, আমরা কেউই খাইনি। এই যে আমাদের টোটাল ফুডের বিল 913।
বাজে হচ্ছে 3টে। খড়গপুরের গোলচক্কর থেকে আমরা কলকাতার দিকে টার্নটা নেবো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা জায়গায় দেখলাম প্রচুর গাঁদা ফুলের চাষ হচ্ছে, সাথে ধান ক্ষেত। সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। জায়গাটা হচ্ছে এরকম একটা কনস্ট্রাকশনের জায়গা, বালি পাথর, ওখানে হচ্ছে হাইওয়ে, ওই জায়গাটা দিয়ে হাইওয়ে যাচ্ছিলাম। আর এই যে এই জায়গাটা হচ্ছে ধান চাষ হয়েছে। আর আমি যদি একটু জুম করি, ওই যে ওই ইয়েলোইশ থাকে দেখা যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে প্রচুর গাঁদা ফুলের চাষ হয়েছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, পুরো ইয়েলো হয়ে রয়েছে ওই জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে পুরো গাঁদা ফুলের চাষ হয়েছে। এখন বাজে 4টে। আমরা এই জাস্ট কোলাঘাটে সন্দীপা হোটেলে এলাম, একটু দাঁড়াবো, এখন একটু চা খাবো। এখন বাজে হচ্ছে 4:15। কুইক চা খাওয়া হয়ে গেছে। 1.5 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম দিয়ে বাড়ি। সন্দীপা হোটেলে তো এখন তো মেন এখন ওইটা করেছে, ওই বিল্ডিংটা মেন করেছে। আগে এটা ছিল, আর এখন ওই বিল্ডিংটা করেছে। কোলাঘাট এখন পার করছে, এই যে বাঁদিকে সব কোলাঘাটের হোটেল। কিন্তু এখানে চা খেতে গেলে আধা ঘন্টা 45 মিনিট সময় আরাম, সেই শেরে পাঞ্জাব। হ্যাঁ, আর শেরে পাঞ্জাবে এখন এত ভিড় হয়, হোটেল হোক বা যে কোনো চায়ের দোকান হোক, যদি লাইন দিতে হয়, লাইন দিতে হলে খুব মুশকিল। ঠিক টাইমই আছি, আমাদের টাইমিং একদম গাড়ির ঠিক আছে। ওই যে ব্রিজ কোলাঘাটের, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই যে ট্রেন লাইনের ব্রিজ। এখন বাজে 5:40। আমরা এই বিদ্যাসাগর সেতু টোল প্লাজা টোল দিয়ে ক্রস করছি বিদ্যাসাগর সেতুতে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এটা রাত্রিবেলা দেখতে ভালোই লাগে। এই জাস্ট এসে পৌঁছালাম বাড়ির গ্যারেজে। এখন টাইম হচ্ছে 6:10। আজকে চলেছে হচ্ছে 249, মানে 250 কিলোমিটার। আর টোটাল ট্রিপটা চলেছে আমাদের হচ্ছে 807 কিলোমিটার। 4 দিন আমরা পুরো মজা করেছি, ব্লগগুলোতে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীকালে যখন রোড ট্রিপ বেরোবো, আবার আমাদের নেক্সট ব্লগ হবে। আমাদের এই ট্রিপটা আজ এখানেই সমাপ্ত হলো।